ভটভটিতে করে কিন্তু নিয়ে যেতেছি আমাদের লাল বাহাদুরকে। তো আপনারা হয়তো দেখছিলেন সাদা বাহাদুরকে নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ষাঁড় যে দুটো গরু ছিল, তো সেটা কিন্তু আমরা এর আগে হাটে একটা নিয়ে গেছিলাম সাদা বাহাদুরকে। তো আজকে আমরা মূলত লাল বাহাদুরকে নিয়ে যাওয়ার জন্য আসি আমরা আর কি প্রস্তুতি নিয়েছি, কারণ যেহেতু আমাদের হাট সপ্তাহে আর কি 2 দিন লাগে। তো আমরা গত সপ্তাহে আর কি নিয়ে গেছিলাম, তো আজকে আমরা আবার নিয়ে যাবো ওটা। তো আমাদের যেহেতু এগুলো বিক্রির আমাদের টার্গেট রয়েছে, তো এই কারণে আসলে এগুলো আমাদের বিক্রি করা। তো এইগুলো বিক্রি করে আমরা পরবর্তীতে যে গরু যেগুলো কিনবো, তো সেগুলো আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা সেই হাটে যাইতেছি। তো হাটে যাওয়ার জন্য কিন্তু আমাদের যে গ্রাম অঞ্চলের যে গাড়ি যেগুলো আছে, মূলত এটা নসিমন বলে। তো এটা আমাদের গ্রাম অঞ্চলে যেটা ভাষায় যেটা বলে সেটা হলো টেম্পু। তো মূলত আমাদের টেম্পুতে করে আর কি আমরা নিয়ে যাইতেছি। তো এই টেম্পু কিন্তু খুবই সকালের দিকে আমরা ডাকছি, কারণ সকাল থেকে কিন্তু ভালো বাজার একটা আর কি থাকে। তো বাজার জাঁকজমক লেগে থাকে। তো এই কারণে আমরা একটু দ্রুত যাওয়ার করা, কারণ যেহেতু আমাদের গেলে ষাঁড় গরু, তো ষাঁড় গরু কিন্তু একটু খরচ থাকে। তো আমাদের ভালো জায়গা দেখে আর কি জায়গাটা নিতে হবে। তো এই কারণে আসলে আমরা তাকে কিন্তু আমরা সকাল সকালে ডাকছি। তো এই কারণে আসলে আমরা সেই গরু কিন্তু আমরা নিয়ে যাইতেছি। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু রওনা দিলাম এখন। তো আমরা কিন্তু যেহেতু আমাদের এই হাটটা কিন্তু আমাদের গ্রাম থেকে কিন্তু অল্প একটু দূরত্ব হয়, তাই 2-3 কিলোর মধ্যে আর কি থেকে। তো সেই হাটে আর কি আমরা চলে যাইতেছি। তো আমরা কিন্তু এখন রাস্তায় এখন আছি। তো আপনাদের দেখাবো আসলে আমাদের এই হাটে কী রকম গরু আর কি উঠে থাকে। তো সেটাও আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমাদের গরু বেচা কিনা যেরকম হয়, তো সেটাও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা পাশে থাকেন, বা আমাদের এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো বুঝতে পারবেন তো এখান থেকে যে আপনারা বাজার যে কেনাকাটার একটা যে ব্যাপার সেটা আছে, সেটা আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমরা সেই হাটে কিন্তু চলতেছি আমরা। তো যাই হোক, আমরা এখন কিন্তু কাছাকাছি চলে আসছি। তো আমরা কিন্তু মেইন রোড উঠছি, কারণ মেইন রোড থেকে কিন্তু অল্প কিছুক্ষণ গেলেই আর কি আমাদের হাটটা চলে আসে। তো মূলত এই যে আমরা হাটে কিন্তু চলে আসছি। তো খুবই সকালে, কিন্তু খুব সকালে দেখেন কী পরিমাণ গরু আর কি লাগছে। তো গরু কিন্তু এই বেচা কিনা কিন্তু প্রায় 3টা পর্যন্ত আর কি হয়ে থাকে। তো ওই 3টা আমরা প্রায় 6টা 6:30টার দিকে কিন্তু চলে আসছি। তো 6:30টার মধ্যে দেখেন কী এক অবস্থা। তো এখানে তো আরও গরু, মানে এই হাটটা কিন্তু বিশাল আকারে একটা হাট। তো এখানে আপনারা হয়তো যদি আমরা ইউটিউবে বা ফেসবুকে যদি সার্চ দেন যে সটিবাড়ি হাট, তো এই সটিবাড়ি হাট দেখলে আপনারা অবশ্যই হিসেবে পাবেন। তো সেই হাটে আর কি আমরা আসছি। তো আমাদের যে গরুর কিন্তু আসার সঙ্গে সঙ্গে কিন্তু, কারণ যেহেতু আমাদের গরু কালারটা একদমই আর কি খুবই ভালো, তো আমাদের কিন্তু গরু কিন্তু দরদাম আর কি খুবই আর কি যারা ব্যাপারী যারা আছেন তারা কিন্তু খুবই আর কি চাপিয়ে আসছে। তো তারা কিন্তু দর কষাকষি করতেছে। তো আমার সাথে কিন্তু আমার বোন জামাই আর কি আছে। তো সে কিন্তু আসলে এখানে তাদের সাথে দর কষাকষি করতেছে। তো আমি কিন্তু সাথে আর কি আছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু এক পর্যায়ে একটি গরুটা বিক্রি করা হলো। তো আমাদের টিকিটটা এগুলো সুন্দর করে আসলে গণে নেওয়া হচ্ছে। তো এখানে তো আমাদের কিন্তু ভালোভাবে কিন্তু ভিডিও করে আপনাদের দেখার আর কি সুযোগ আমি পাইনি, কারণ যেহেতু আমাদের প্রফেশনালভাবে আসলে আমাদের ভিডিও করি না। তো আমাদের কিন্তু যেহেতু আমরা ষাঁড় গরু নিয়ে গেছি, ষাঁড় গরু কিন্তু একটু খরচ থাকে। তো আমাদের ভিডিও করা কখনো সময় আর কি হয় না। তো এর মাঝে আর কি আমরা টুকটাক করে আর কি ভিডিও করে থাকি। তো আমাদের কিন্তু প্রায়, যাই হোক, আমাদের কিন্তু গরু কিন্তু বিক্রি শেষ। তো আমরা এখন বাড়ির দিকে আর কি রওনা দেবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমরা যে গরুগুলো কিনবো, তো সেগুলো আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাড়ির আর কি উদ্দেশ্যে। আমাদের হাটের কিন্তু কাজ শেষ আজকে আপাতত। তো পরবর্তীতে আমাদের খামারে যে গরুগুলো আপনারা ঢুকাবো বা কিনবো আমরা, তো সেগুলো আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর মধ্যে আপনারা ভালো থাকবেন।